আমি ওই বিভিন্ন ব্লাড লাইনে ক্রস করানোটা আসলে পক্ষপাতী না, যদিও এখনো আমার কাছে সবগুলা করছি, কিন্তু এই যখন আমি একটা ব্লাড লাইন নিয়ে কাজ করব তখন আমার ওই লাইনেরই পাঠা থাকবে এবং ওই লাইনের পাঠি দিয়ে কাজ করব। সেটা ব্ল্যাক বেঙ্গল হোক বা তোতাপুরি হোক বা হরিয়ানা হোক, আমি এক ব্লাড লাইনে কাজ করার পক্ষে। কারণ এই ভিন্ন জাত তৈরি করা আপনার উদ্দেশ্য না? ভিন্ন জাত তৈরি আমি করার পক্ষে না। জি। দর্শক শ্রোতা, আজ আমরা এসেছি ঢাকা জেলার দোহার উপজেলার ইউসুফপুর গ্রাম, এটাকে দক্ষিণ ইউসুফপুর বলা হয়। এখানে আমরা এসেছি রাজীব ভাইয়ের ছাগলের খামারে। আপনাদেরকে আমরা রাজীব ভাইয়ের খামার দেখাচ্ছি, আমাদের সাথেই থাকেন। ছাগলের জন্য রাখা ঘাস এই ভ্যানে করে ঘাস নিয়ে আসা হয় দূরের ক্ষেত থেকে, আর এই কাঁচি দিয়ে ঘাস কাটতে হয়। ছাগলকে এইভাবে ঘাস ঝুলিয়ে দেওয়া হয়। ছাগলের ডাইনিং টেবিলটা খুব সুন্দর। কিছু কিছু ছাগল আছে আবার এই ডাইনিং টেবিলে ঘাস খেতে পছন্দ করে না, তাদের জন্য এইভাবে ঝুলিয়ে ঘাস বেঁধে দিতে হয়। ছাগলের জন্য কি খাবার তৈরি করতেছেন? দানাদার। এখানে কি কি দিচ্ছেন, কি পরিমাণ? এখানে হলো সোলার ভুসি, গমের ভুসি আর কুড়া। সোলার, হ্যাঁ, লবণ। সোলার ভুসি, গমের ভুসি কি কি পরিমাণটা একটু বলেন। আমি সাধারণত একটার জন্য 3 থেকে 400 গ্রাম হিসাব করি। আচ্ছা, দানাদার খাবার একটার জন্য। আচ্ছা, সেই হিসাবে আমার 15টার জন্য যা আসে আমি হিসাব করে একটা দানাদার খাবার কি আপনি এটা একসাথেই মিক্স করা আপনার? না, আমি মিক্স করি। এখানে তাৎক্ষণিকভাবে মিক্স করেন না মিক্স করা আছে? বস্তা ধরে আনি বাজার থেকে। মিক্স করাটাই আনেন? না, আইনে এখানে থেকে মিক্স করি। আমার একটা বাটি আছে, বাটি পরিমাণ করা, সেই বাটি দিয়ে। এখানে সোলার ভুসি কি পরিমাণ? আমি সোলার ভুসি 1 কেজি পরিমাণ দিই। আচ্ছা। গমের ভুসি 2 কেজি পরিমাণ, 2-2.5 কেজি পরিমাণ, আর পুরা দিই 2-2.5 কেজি। আচ্ছা, আর লবণ চিটাগুড় পরিমাণ মতো? আচ্ছা। দিয়ে আমি ওদের জন্য আগে 2 বেলা খাওয়াইতাম এই খাবারটা ভাগ করে। এখন শীতের দিন বিকেলে খাওয়াই না, খাইতে গেলে ওরা মাথা টাথা ভেজে ফেলে, রাতে ওরা ঠান্ডা লাগে। আচ্ছা, এই জন্য এখন আমি শীতের যত দিন আছে একবেলাই খাওয়াবো। 2 বারের খাবারটা একবারেই দিয়ে দিতেছি? একবারই দিয়ে দিই, যাতে ওদের ঠান্ডাটা না লাগে। আচ্ছা, এগুলা কি ঘাস আছে? এটা কলই ছিটাইছিলাম, তবে কলই ভালো হয় নাই, আর এমনি আরজালা ঘাস বেশি। আরজালা ঘাস বেশি? হ্যাঁ, এই আড়ালি বলে, তারপরে ময়না ঘাস বলে, এগুলো মিক্স করা। আচ্ছা, খায় তো ভালো না? মাশাআল্লাহ, সবই খায়। সব ধরনের খাবার খায়। কথায় আছে না, পাগলে কি না বলে ছাগলে কি না খায়, কিন্তু আপনার ছাগল একটু বেশি খায়। সব খায়, কিন্তু আমার ওই ছাগলটা যেটা বাইরে বাঁধা ছিল, জি, ওইটা আবার এই এদের সাথে খাইতে পছন্দ করে না। ডাইনিং টেবিলে খাইতে পছন্দ করে না, এটা আপনার আব্বা বলছে কালকে। আরে একা না দিলে সে খায় না। ধর তো আগে ই করলে ওরা আমার এই খাবার নিয়ে ঢুকতে দেয় না। তাই
ঘরে ঢুকে দিয়ে পরে আমি জানালাটা রেডি করে ঘরে যাব। ছাগল নিয়ে কখনো চকে গেছেন? না আমি চকে যেতে পারি না, কারণ আমার এক জায়গার এক পালের ছাগল বিভিন্ন পালের হ্যাঁ, ছাগল হ্যাঁ। তো। এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। না গ্যাস হলো কিন্তু ছোট হয়ে গেল। চারটে নিয়ে একবার গেছিলাম, ওরা আমার ঠিকঠাক তো দেয় না। কথা শুনে না, ডান দিয়ে বাম দিয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। এদিকে ধরে নিয়ে করে। এক পালে থাকলে আবার এক এক পালে থেকে ছোট ছোট করে হইলে হুম। সেটার অভ্যাস থাকে, ও মাটা যেদিকে যায় বাচ্চা সেদিকে যায়, এবং অভ্যাস হয়ে যায়। আর ব্ল্যাক বেঙ্গল মনে হয় বেশি বাধ্য, এগুলো তো ব্ল্যাক বেঙ্গল না, সব বেশিরভাগই ক্রস, তাই না? ব্ল্যাক বেঙ্গল আবার সমস্যা করে। অভ্যাস হয়ে যায় তাড়াতাড়ি। এগুলো অভ্যাস হ্যাঁ। হলেও নিতে পারবে। আমি নিতে পারতেছি না। কারণ আমার বাড়ি চকের আশেপাশে না। আচ্ছা, আপনার এই ছাগলগুলো কি কি জাতের ছাগল আছে? ব্র্যান্ডের ছাগল নাই, সলিড ক্রস। বেশ আলাদা। সবই ক্রস। কি কি ক্রস? ব্ল্যাক বেঙ্গলের সাথে, তাই না? তোতার খরচ আছে, হরিয়ানার খরচ আছে, শিরোহির খরচ আছে। এই তুমি শব্দ করো, তোমার বলো। ঈশান। পড়ালেখা করো? কোন ক্লাসে পড়ো? জি। ফ্রিতে? এবার পড়ে উঠবা? হ্যাঁ। কোন স্কুলে? কাটা খালি। কাটাখালি। আচ্ছা। সবগুলো ছাগল একসাথেই খাবে সব দানাদার খাবার? এগুলো খাবে, যেগুলো ওই যে এখনো খাই নাই রেখে দিয়েছে, এগুলো খাবে, তাই না? আর খাইব। আচ্ছা, ওরা কি শুকনা খাবার খায় ছাগল? শুকনা মনে করেন যে এই যে ঘাসটা, এগুলো কি খাবে? না, এটা খাবে না। আমার মনে হয় তাও খাবে। আপনি যদি এগুলো রাইখে দেন, যেগুলো অতিরিক্ত হইতাছে, এগুলো যদি রাইখে দেন শুকাইয়ে, যখন নাকি আপনার ঘাসের সমস্যা থাকে, তখন এগুলো খায় আমার ধারণা। হ্যাঁ খাইতে পারে, তবে আমি ট্রাই করিনি। তবে খের খায়, আমি বর্ষার দিনে খের খাওয়াইছি, আচ্ছা। কি খাইছি কাকা? কিন্তু আমার খের খাওয়ার মেশিন নাই, এই জন্য আমি নিয়মিত খের খাওয়াতে পারি না। হাতে খাইতে খাওয়ার মতো কোনো ভালো আছো তোমরা? খেরের যোগান দেওয়া, ভালো নাই? হাতে খাইতে এখন এদিকে ধরলে ওরা সব একসাথে বের হয়ে যাবে। ওই আমি গাছ সামনে উঠে গেল। ওই গাছ সামনে উঠে গেল। একসাথে ছাগলগুলো থাকলে কত সুন্দর লাগে দেখতে। দেখতে তো পাগল হয়েছে। স্যারে দেখাবো, স্যারে। ভাই, আপনার পরিচয়টা একটু বলেন। আমার নাম রাজীব আহমেদ, বাসা দুহার, জয়পাড়া, ইউসুফপুর। কালকে মুরব্বীর সাথে যে পরিচয় হলো আপনার আব্বা, তাই না? কি নাম যেন? আমরা বর্তমানে সেই দেখাশোনা করে খাবার। আচ্ছা, হ্যাঁ বলছে আপনার আব্বা আপনারা বর্তমানে আপনার ছাগল দেখাশোনা করেন। তো এই আপনার আব্বার নাম যেন কি আপনি? আমার আব্বার নাম জামাল উদ্দিন। আচ্ছা, উনি তো একজন রিটায়ার্ড অফিসার, তাই না? এখন একটা ফার্মেসি আছে, গ্রাম্য ফার্মেসি, ওইটা উনি দেখাশোনা করেন। দেখাশোনা করে। আর আমি বাইরে ছিলাম দীর্ঘদিন, 8 বছর। এখন দেশে 8 বছর আপনি কোথায় ছিলেন? কাতার? 2 বছর দুবাইতে ছিলাম, আচ্ছা। আর 6 বছর ছিলাম কাতারে। আচ্ছা, আপনি এই ছাগল পালনের প্রতি উৎসাহী হলেন কিভাবে? আসলে শুধু ছাগল বলে না, আমার ছাগল, গরু, হাঁস, মুরগি সব কিছুর প্রতি একটা আগ্রহ ছিল করার, কিন্তু আপাতত ছাগলটা দিয়ে শুরু করছি। আচ্ছা, যদি পরবর্তীতে আমি আমার ফার্ম চকে আর কি, আমাদের নিজস্ব জায়গা আছে চকে, ওখানে শিফট করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা। এটা আমি পরীক্ষামূলকভাবে একটা আর কি শিখতেছি।
শেখার জন্য ছোটোখাটো করে করতেছি। যখন শিখতে পারবো, সব কমপ্লিট মনে হবে যে আমি পারবো, তখন আমি চকে আমার খামার শিফট করবো। সেটা- এখন আপনি আর কি রিস্ক নিতে চাচ্ছেন না আর কি, অল্পতে আপনি আর কি। আসলে আমি ব্লাড লাইনে যাওয়ার চিন্তা ভাবনা আছে, যে কোনো একটা ব্লাড লাইন করব। এখন আমি করসগুলা দিয়ে ট্রেনিং করতেছি। আচ্ছা, সরাসরি ব্লাড লাইনে গেলাম, এগুলা কেনার অনেক প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে। ব্লাড লাইন চেনা জানা, রোগবালাই যদি নিজে না বোঝা যায় তাহলে এটা করা যায় না। আর আপনি বলছিলেন আপনি উন্নত জাতগুলো বেছে বেছে আপনি করবেন আর কি, হ্যাঁ, আমি আলাদা আলাদা উন্নত পার্ট আর কি। পার্ট, তোতা, যেমন হরিয়ানা তুতাপুরি, এগুলা হরিয়ানা, শিরোহী, করার চিন্তা ভাবনা হ্যাঁ, আছে। বোয়ার, এগুলো আপনি আলাদা আলাদা করতে গেলে আলাদা আলাদা পাঠা লাগবে, আলাদা আলাদা হ্যাঁ, এটাই ই করা লাগবে আর কি। আমি আমার খামারের জন্য এখনো পাঠা সংগ্রহ করতে পারি নাই। এই পাঠা ছাড়া আসলে খামার আগে আগে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ এই পাঠা না থাকলে অনেক ছাগল আছে সাইলেন্ট হিট, সেগুলা বোঝা যায় না। ব্ল্যাক বেঙ্গলের পাঠা নেবেন কিনা? না, আপাতত আমার কাছে যেহেতু ব্ল্যাক বেঙ্গল নাই, তাহলে ব্ল্যাক বেঙ্গলের পাঠা আমার কোনো কাজে আসতেছে না। কাজে আসতেছে না। যখন আমি ব্ল্যাক বেঙ্গল করার চিন্তা যদি করি, তখন ব্ল্যাক বেঙ্গলের পাঠা সংগ্রহ করব। এখন আমার কাছে সব করস ছাগল আছে বিভিন্ন জাতের, তো করস পাঠাই আমি একটা ব্ল্যাক তৈরি বেঙ্গল, করছি আমার ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কিন্তু মানে ছাগল নতুন খামারিদের জন্য বেস্ট। মানে ছাগলের সংখ্যা বৃদ্ধির দ্রুত ক্ষেত্রে বৃদ্ধি পাওয়া, দ্রুত plus- বৃদ্ধি, আবার এগুলোর মাংসগুলো খুবই মানে ভালো হয়, পুষ্টিকর, এবং মানে ছোট্ট একটা ছাগলেও দেখা যায় অধিক পরিমাণে মাংস পাওয়া যায়, হ্যাঁ, সেটা আমি আর একবারে বিভিন্নভাবে 3টা 4টা জানছি। করে বাচ্চা দেয়। বাচ্চা বেশি পাওয়া যায়, সব দিক দিয়ে জানছি আমি আসলে। আর ব্ল্যাক বেঙ্গল আমাদের দেশের একটা মানে পরিবেশের ঐতিহ্য। সাথে খাপ খায়। খাপ খায়, যার কারণে এটা আমাদের এখানে রোগবালাই কম হয় ব্ল্যাক বেঙ্গলের, সব দিক দিয়ে আর কি আমরা থাকতে পারি। মানে ঝুঁকি কম, ব্ল্যাক ঝুঁকি বেঙ্গলে ঝুঁকি কম। আপনি অন্যান্য যে কোনো জাতে মানে পরিবেশের সাথে সেটা খাপ নাও খাইতে পারে। আসলে ঠিক করস আছে। জিনিসটা কি, করস জিনিসটা আমি যতটুকু জানি, আমাদের দেশাল ছাগলের সাথে বিভিন্ন উন্নত জাতের পাঠার ক্রসের কারণে এগুলো ক্রস হয়েছে, তো এগুলো আমাদের দেশের তৈরি, হ্যাঁ, তো এগুলো এটাও একটু আমাদের অতটা হবে না, ফেভার খারাপ করে, হবে না। কিছুটা তাই- ফেভার করে আমাদের। আর এই ক্রসগুলোকে যদি আবার উন্নত জাতের পাঠা দিয়ে বিট দেওয়া যায় তাহলে আরো উন্নত আরো হবে। উন্নত হবে। আপনার মনে হয় সেরকম লক্ষ্য আছে? আমি অলরেডি আমার একটা পাঠা আমি তৈরি করছি, এটা আমার খামারেরই একটা প্রোডাকশন। আচ্ছা, এটার এটা কি বয়স জাত আসছে মোটামুটি? বর্তমানে এটার বয়স আছে আপনার 6 মাস, 6-7 মাস। 7 মাস, এই যে আর 9 দিন পরে 7 মাস হবে। আপনার আর 2-3 মাস পরে থেকে এটা এটা মনে 4 হয় মাস 5 মাস পরে আমি বাদ কাজে দেওয়া- লাগাতে পারবো। বা- এখন বাদ আমি দেওয়া এটার যাবে। ডায়েট করাইতেছি আর কি, পাঠার জন্য যে ডায়েটটা সেটা করাইতেছি। এটা আসছে আপনার অতিরিক্ত কোনো খাবার দিতেছেন এটাকে? এখনো আমি এটার আলাদাভাবে ছাটি খাওয়াই, ঠিক আছে। আর এদের পাঠার জন্য যে ডায়েটটা সোলা টোলা এগুলো আমি 7 মাস ক্রস হওয়ার পরে থেকে করব। আচ্ছা, পাঠার জন্য যে তৈরি করাটা সেটা করব। আর এটা আসছে, এটা হরিয়ানা পাঠার একটা বীজ ছিল, আচ্ছা, আমাদের বড় ভাই খামারি রাজীব ভাই, আচ্ছা। তার খামারের পাঠার বীজ ছিল এটা, এবং আসতো মাশাল্লাহ ওটার মতোই আসছে দেখতে। এখনো পর্যন্ত যতটুকু বোঝা যায় তাতে ওটার মতোই আসার সম্ভাবনা আছে। তো ওইটার করস হইলো আর কি, অরিজিনাল হরিয়ানা রাজীব ভাইটা, সেটাই থেকে একটা করস হইলো। এটা একটা আর কি আমি খামারের জন্য ব্রিডার তৈরি করতেছি। আপনাদের ওই যে গরু, এটা আমার কাকার গরু। আচ্ছা, ওই তো মনে হয় ভালো জাতের একটা গরু। হ্যাঁ, এটা অনেকই করা একটা গরু। এটা কতটুকু দুধ দেয়? এটা রেকর্ড সর্বোচ্চ কতটুকু? 16-17 কেজি দুধ দিছে। আচ্ছা, তাহলে তো ভালো জাত। আর তার চেয়ে তো বড় কথা, এটার বাচ্চা প্রোডাকশন কোয়ালিটি অনেক ভালো। আচ্ছা, এই যে এটার একটা ওই- বাচ্চা ওই এই যে কিছুদিন আগে বাছুরটাও তো দামুর 1,70,000 বাছুর। টাকা, না এটা এটার বাচ্চা না, এটা আলাদা কিনছে। আচ্ছা। এটার একটা বাচ্চা কিছুদিন আগে 1,70,000 টাকা বিক্রি করছে আমার টাকা। ভালোই তো। পাঠি এই সরি, এই গাই গরু, গাই গরু। গাই বাছুর। আর ষাঁড় বাছুরের আগে একটা 96,000 টাকা বিক্রি করছে, আবার এখনো ষাঁড় বাছুর আছে সাথে। আচ্ছা, আর এটা আলাদা কিনছে টাকা। আচ্ছা, ওই সার বাছুরটা মানে ভিতরে না? হ্যাঁ, ওই যে বসা। এটার বাচ্চা আর কি, বাচ্চা দেওয়ার কোয়ালিটিটা অনেক ভালো, ভালো গর্ভধারণ করতে পারে এবং ভালো ভালো বাচ্চার প্রোডাকশন করতে পারে। আচ্ছা, এ পর্যন্ত 4টা বাচ্চা দিছে আমাদের বাসায়, 4টা বাচ্চা দিছি। 4টাই খুব ভালো মানের বাচ্চা দিছে। আচ্ছা, আমি ওই বিভিন্ন ব্লাড লাইনে ক্রস করানোটা আসলে পক্ষপাতী না।
যদিও এখনো আমার কাছে সবগুলা করছি, কিন্তু এই যখন আমি একটা ব্লাড লাইন নিয়ে কাজ করব তখন আমার ওই লাইনেরই পাঠা থাকবে এবং ওই লাইনের পাঠি দিয়েই কাজ করব। সেটা ব্ল্যাক বেঙ্গল হোক বা তোতাপুরি হোক বা হরিয়ানা হোক, আমি এক ব্লাড লাইনে কাজ করার পক্ষে। কারণ এই ভিন্ন জাত তৈরি করা আপনার উদ্দেশ্য না, না? ভিন্ন জাত তৈরি আমি করার পক্ষে না। জি। কারণ আমি যদিও এখন আমার কাছে সব খরচ, কিন্তু আমি শেখার জন্য এটা নিছি। তোতাপুরির পাঠা থাকলে তোতাপুরির পাঠি দিয়ে, তোতাপুরির পাঠি রাখবো, হরিয়ানা থাকলে হরিয়ানার পাঠি রাখবো, হরিয়ানার পাঠি এভাবে করব। শিরোহির থাকলে শিরোহির পাঠি করব। শিরোহির করসে আমি আসলে পক্ষপাতী না। এটা ব্ল্যাক বেঙ্গল হলে আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে করব পুরাটা। ওইভাবে করতে গেলে আপনার এভাবে আলাদা আলাদা চেম্বার থাকতে হবে, যেন একটা পাঠা একটার পাঠা আর একটা পাঠিকে অন্য জাতের পাঠিকে ইনা করতে পারে। পাঠা ছাইরে রেখে পালা সম্ভব না। একমাত্র ব্ল্যাক বেঙ্গলের পাঠা ছাড়া অন্য কোনো পাঠা তোতা হোক বা হরিয়ানা হোক ছাইরে পালা সম্ভব না। কারণ ওরা অনেক শক্তিশালী হয়, অনেক বড় হয়, তো ওদেরকে ছাইরা পালা সম্ভব না। যার কারণে ওদেরকে সেপারেট করে পালতে হবে। বাইন্দে পারলে তখন ক্রস আসলে এই গারল নিয়ে কি পরিকল্পনা ছিল বললেন আপনি? আমি গারলের একটা চিন্তা ভাবনা আছে, সেটা আমি ওই যদি গারল করি তাহলে গারলই, ভেড়া করলে ভেড়াই। যদি গারল কিনি তাহলে গারলের পাঠা গারলের পাঠিই কিনবো, আর ভেড়া করলে ভেড়ার পাঠা ভেড়ার পাঠিই করবো। আমরা গারলের কিন্তু আবার দুইটা জাত আছে, একটা হলো অরিজিনাল আর একটা হচ্ছে ক্রস ব্রিড। অরিজিনালি আনতে স্যার আমি করলে অরিজিনাল করব, ভেড়া করলে ভেড়া অরিজিনাল করব, গারল করলে আসলে এটা খামারের ওয়েস্ট খাবারগুলা বাঁচায়। খামারে আরও বিভিন্ন উপকার আছে ভেড়া থাকলে, এই জন্য আমি ভেড়ার একটা চিন্তা ভাবনা আছে 2-3টা করার। তবে ওইটা করব এই যে কোনো একটা লাইন নিয়ে, 2টা লাইন নিয়ে করবো না। জায়গায় এরকমও আছে আপনি দেশি ভেড়াকে গারল দিয়ে আপনি ক্রস করাইতেছে। আসলে এটা যতটুকু আমি বিভিন্ন বড় ভাইয়ের ইউটিউব চ্যানেল বা বিভিন্ন রকম ডাক্তারের পরামর্শ যতটুকু দেখি বা শুনছি ইউটিউবে, তাতে তারা ক্রসের পক্ষে না। তারাও চায় না যে একটা বাচ্চা বেশি হইলেও আর কি তারা ব্লাড লাইনটা নষ্ট করে ফেলে। দেখা গেছে আপনার এটা প্রতারিত করার একটা মাধ্যম। একটা গারলের করস পাঠা আপনার অরিজিনাল করে বিক্রি করে ফেলবো, যখন আপনি এই করস হইব সবাই চিনে নিতে পারবো না। 100% আসবে না, 100% আসবো না, কিন্তু বলে দেবো 100%। এটা একটা আপনি 2 নাম্বারই করার একটা রাস্তা। আচ্ছা, কতদিন ওই পাঠাটা? 6 মাস হয়েছে, আর 2-3 মাস পরে উপযুক্ত হয়ে যাব, বাগ দেওয়ার উপযুক্ত হয়ে যাব আর কি। আর ওইটার মা কোনটা? আচ্ছা, তাই। আপনি কি বলতে পারবেন এখানে কি কি জাতের ছাগল আছে? তাই রাজীব ভাই বলতে পারবো হয়তো, তাই না? আর বড় করবার যে ঘাস কুড়ার অবস্থা, যদি ওই 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 রাজীব ভাইয়ের মতো খামার, বড় খামার যদি করতে পারে। এরা ছাগল মারা গেছে তাই 400-500, 350-400। আপনার পরিচয় একটু বলেন। আমি হইল জামাল উদ্দিন, রাজীবের আব্বা। আচ্ছা, এই ইসবপুর বাড়ি, ইসবপুর এক সময় ঢাকা জেলার দুয়ার থানা। আপনি আগে কি করতেন? মানে আমি এক সময় সরকারি চাকরি করতাম। আচ্ছা, কোন পোস্টে? 81 থেকে 86 পর্যন্ত আমি সরকারি চাকরি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে প্রশিক্ষক ছিলাম। আচ্ছা, তারপরে আমি ওখান থেকে এই বিদেশে চলে গেছিলাম, ওখান থেকে নির্বাচিত হয়ে। ওই যে ইরাকে 11,000 লোক নিছিল না, ওই গ্রুপে আমি ছিলাম। আচ্ছা, যাওয়ার পরে ওখান থেকে এসে আবার 4 বছর বাড়তে ছিলাম বসা। তারপরে আমি আবার সিঙ্গাপুর গেছিলাম, টেকনিশিয়ান ছিলাম, লিড মিলিংয়ের উপরে, মেশিন শপের উপরে আমি একজন প্রশিক্ষণপ্রাপ্ত লোক ছিলাম। তো বিদেশে আমি সিঙ্গাপুর 8-10 বছর চাকরি করি। এইটাই কি আপনাদের পৈতৃক বাড়ি? এটা পৈতৃক বাড়ি। আচ্ছা, জাতের ছাগল লাগলো মনে হয় বেশিরভাগই ব্ল্যাক বেঙ্গল, আর কিছু শঙ্কর জাতের আছে।
ক্রস, হ্যাঁ ক্রস হতে পারে। এটা হচ্ছে রাজীব ভাইয়ের ছাগলের ঘর। এখানে আপনারা দেখুন ছাগল যত্রতত্র ঘুরে বেড়ায় এবং রাত্রি যাপন করে এই খাটগুলোর উপরে, অর্থাৎ মাচাইলের উপরে। আর এগুলা কি জীবাণুমুক্ত করা হয় কিভাবে? হ্যাঁ, প্রত্যেকদিন কি করে 4-5 দিন পরে একবার ওয়াশ করে আর ডিডিটি দেয়, এই যে আপনার ব্লিচিং পাউডার যেটা ব্লিচিং পাউডার ছড়াই দেয়। আর মোটামুটি ও চিকিৎসার সরঞ্জাম অনেক কিছুই, হ্যাঁ অনেক কিছুই আছে, বুঝি ওষুধপত্র সবকিছু যেখানে আছে, অ্যারেঞ্জমেন্ট আছে ও নিজে আনে। যারা পশু হসপিটালে, হ্যাঁ হ্যাঁ। ওর সাথে মোটামুটি একটা ভালো হয়ে গেছে। আচ্ছা। ও কোনো সুবিধা আর এখানে হলো মা ছাগলগুলোকে রাখা হয়, তাই না? এই যে বক্সে না না, এটা বাচ্চাগুলো রাখে। বাচ্চা রাখা হয় রাত্রে। আর এই যে দুশো পাউডার কতগুলো বাতি দিচ্ছে শীতের জন্য। হ্যাঁ, যেন শীত কম লাগে, তাই না? ভালো। তারপরে যে পাখি দেখা যাচ্ছে, আবার এই যে দুইটা এটা হলো কি? পাখি হ্যাঁ। আচ্ছা। এখানে তো 5টা বাচ্চা দেখা যাচ্ছে, তাই না? এই পাঁচটাই ওই যে একটা দুইটা আর একটা একটা করে দুইটা, আর একটা বাচ্চা হয়েছিল মারা গেছে। পাশাপাশি 3টা ছাগল। 6টা বাচ্চা হয়েছিল, একটা মারা গেছে, তাই না? মারা যাওয়ার কারণ হলো দুর্বল অবস্থায় জন্মগ্রহণ করছিল, তাই না? সম্ভবত মানে অ্যাবর্শন হয়েছে, মানে পুরা পরিপুষ্ট হয়ে পরিপুষ্ট হয়ে জন্ম নেয় নাই। একদিন 2 দিন আসছিল, তারপরে দেখা যায় বাচ্চাটা ওরকম। আচ্ছা, এখন গাভিন আছে কয়টা? গাভিন আছে কয়টা? ওরা গুতাগুতি করে, বুঝছেন? সম্ভবত কোনো গুতা লাগার কারণে, গোতা লাগার কারণেও হতে পারে। ওরা এমন ভাবে ঝগড়া করে, বুঝছেন? এইভাবে বাজায় নিয়ে এই এক ওয়ালের থেকে আরো ওয়ালে নিয়ে যায়। আচ্ছা। এদের শক্তি বেশি। ওরা এই দেখো। আবার যদি মনে করেন যে, এই যে একটা আছে, এই যে একটা আছে। আবার যদি মনে করেন খামার যদি শুরু থেকে মানে একসাথে যদি থাকতো, বিভিন্ন খামারে থেকে বিভিন্ন জায়গায় থেকে আনার কারণে ওদের সাথে এখনো ওই রকম সম্পর্ক গড়ে তোলে নাই, গড়ে ওঠে নাই। আচ্ছা, এক এক জায়গায় থেকে এক একটা আনা হয়েছে। এখন তাহলে মোটামুটি কয়টা গাভিন আছে? এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, তবে 4-5টা আছে। 4-5টা আছে। 4টা বিয়ে 4টা। আর আপনারা এই যে পাঠাটা যখন উপযুক্ত হয়ে যাবে, আশা করা যায় তখন মনে করেন যে গাভিন আরো দ্রুত হইব। কারণ অনেক সময় মানে ডাকলেও বোঝা যায় না, বোবা ডাক থাকে তো। একসাথে খাওয়ানো যায় না, আলাদা খাওয়াইতে হয়। খাই না কোনদিন, না খাই মরে দেবো, তবু তারপরে খাবে না। ওইটা আমার মুখ দেবো না। আচ্ছা। এইটা ওর বৈশিষ্ট্য, এই জন্য আর ওই যে আলাদা দেবো। এটা খাওয়া হয়ে গেছে, এখন একসাথে দিলে সমস্যা নেই। খাওয়া দাওয়ার ব্যাপারে এই ঘাস খায়, সকালে একবার কুড়ে ভুসি ছাটি এগুলো মিক্সড করে খাওয়ানো মিক্স হয়। করে একবার খাওয়ায়, আবার এদের রাত্রে আসবে, রাত্রে আইসে আবার রাত্রে একবার এরকম মিক্স করে খাওয়াইব। এসেছি আজ ঢাকা জেলার দোহার থানার ইউসুফপুর গ্রামে। এটা দক্ষিণ ইউসুফপুর বলা হয়, একেবারে ইউসুফপুর বাজারের অতি নিকটে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন।